তোকে দোষী প্রমাণ করাটা খুব একটা কঠিন ছিল না, কিন্তু অপর্ণার বিশ্বাসে কোনো প্রমাণই চিড় হতে পারেনি। তুই নির্দোষ আর্য। এই অপর্ণাই আমার রাজনন্দিনী হয়ে ফিরে এসছে। আমার বারবার মনে হয়েছে আপনার মেয়ে অপর্ণা এসে সোনার কাঠি ছুঁয়ে আমার জীবনটাকে আবার ভরিয়ে দিয়েছে। আমি দেখেছিলাম তাকে। অনেক পরে আমার মনে হয়েছে, রাজনন্দিনীর মুখ দেখার পর আমার সবটা মনে পড়েছে। মানে এক সেকেন্ড, আপনি কি বলতে চাইছেন? আপনি আমার দিদিকে দেখেছিলেন? হ্যাঁ ও বাবা, অপু তখন আমার পেটে। একদিন মন্দিরে ঠাকুরের পুজো দিতে যাচ্ছি, রাস্তায় দেখি একটা দেবী প্রতিমার মতো মুখ। কি সুন্দর মুখখানা, কি মন ভালো করা চেহারা। ঠাকুরকে বললাম, আমার যদি কন্যা সন্তান হয় যেন এর মতো দেখতে হয়। ওই যে রাজনন্দিনী, আমি জানতাম না। আমি রাজনন্দিনী শাড়ির সামান্য কর্মচারী, তাও আমি আমি ওনাকে মন্দিরে একবার দেখেছিলাম, আমার মনে আছে। সত্যি আমি ভাবতেও পারছি না, অপু মানে যে রাজনন্দিনী শাড়ি আজকে আমাদের এত কিছু দিয়েছে, তাকে লালন করার ভার ঈশ্বর আমাদের দিয়েছিলেন। আমি তো এটা কোনোদিন ভেবেই উঠতে পারবো না গো। ছি কিঙ্কর, ছি। তুমি আমার মেয়ে রাজনন্দিনীকে খুন করেছ। আর্যর ভালোর জন্য তুমি আমার মেয়েকে সরিয়ে দিয়েছিলে, আর এবারও কি তুমি আর্যর ভালোর জন্য অপর্ণাকে সরিয়ে দিতে চেয়েছিলে? এই শয়তানটার সঙ্গে মিলে যে নিজের জন্মদাতা বাবা হয়ে নিজের মেয়েকে। আর্য বদলে গিয়েছিল, এতটাই বদলে গিয়েছিল যে মানুষটাকে কতদিন আগে ফেলে এসেছিল সেই মানুষটাই ও আবার হয়ে উঠছিল। 22 বছর আগে আমি যে জায়গা থেকে এই মানুষটাকে বাঁচিয়ে এনেছিলাম, আপন আবার আর্যকে সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে গেছে। বাঁচিয়েছিলি সেটা তোর ধারণা, তোর ধারণা। তুই রাজনন্দিনীর সাথে সাথে আমাকেও খুন করেছিলিস। তুই আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিস। ভাই বলতিস আমাকে, বন্ধু বলতিস, বোধ আছে? ভাই বন্ধু এই শব্দগুলোর মানে তুই জানিস? একটা অপরাধের বোঝা আমার মাথার উপর চাপিয়ে দিয়েছিলিস, সেটা আমাকে কুড়ে কুড়ে প্রত্যেক দিন খেয়েছে। কত প্ল্যানিং, কত পরিকল্পনা বন্ধু। কিন্তু তুই বলতো, অপর্ণা বলতো না ভবিতব্যের কথা, ভবিতব্যের কাছে তুই পেরে উঠলি না, হেরে গেলি। তোকে এতটুকু শাস্তি দিতে পারিনি মা। সেই ছোট থেকে কত দায়িত্ব আমি তোর ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছি। তুই সেই দায়িত্ব মুখ বুঝে পালন করে গেছিস, আর একা হাতে তুই রাজনন্দিনী শাড়ির কোম্পানিকে দাঁড় করিয়েছিলি। ছোট ভাইকে সামলে রেখেছিলি, আর আর্যকে তুই এনে আমাদের বাড়ির শূন্য জায়গাটা ভরে দিয়েছিলি। তুই কোনো ভুল করিস নি রে মা। আর্যকে চিনতে আমিও কোনো ভুল করিনি। এবার তুই ওঠ। মানে অপর্ণা,
তোকে দোষী প্রমাণ করাটা খুব একটা কঠিন ছিল না, কিন্তু অপর্ণার বিশ্বাসে কোনো প্রমাণই চির হতে পারেনি। তুই নির্দোষ আর্য, নির্দোষ। বাকি জীবনটা তো পড়ে রইল, তোরা দুজনে খুব খুব ভালো করে কাটাস, ভালো থাকিস। আমি দুঃখিত অপর্ণা, আমি দুঃখিত রাজনন্দিনী। বন্ধু ছিলে তুমি, খুব কাছের বন্ধু। সত্যিটা তো তোমারই বলা উচিত ছিল কিঙ্কর। আর চোখে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আমি। কত কিছু তো ঘটেছিল, আমরা আলাদা হয়ে গিয়েছিলাম কি? আর আমার বাবা, তাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কারণ সে না বুঝেই আর চোখে আমার কাছে এনে দিয়েছে। এক জীবনের পাওয়া আমার হয়ে গেছে। যে জীবন বাঁচা বাকি ছিল সেটা বাঁচতে এসেছি আমি। বাঁচবো তো আমরা, একসঙ্গে বাঁচবো, সেই কথাই তো হয়েছিল। আসতে পারি? আসুন আসুন ইন্সপেক্টর। রাজনন্দিনী সিংহ রায় মৃত, সত্যি সত্যি মৃত। তার নাম করে যে এখানে ছিল সে অ্যাকচুয়ালি হুবহু আসল রাজনন্দিনীর মতো দেখতে, সে নকল। আর্য সিংহ রায় সম্পূর্ণ নির্দোষ। এর ডিএনএ রিপোর্ট আমার কাছে আছে, আর এই সমস্ত কিছু প্ররোচনা যিনি দিয়েছেন, এই যে অনিকেত সিংহ রায়কে গ্রেপ্তার করুন। আর তুমি ধোয়া তুলসী পাতা, তাই না কিঙ্কর? না 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 না, একদমই নই, একদমই আমি ধোয়া তুলসী পাতা নই। আমরা দুজনেই নির্দোষ অফিসার। আর আমার এই এই যা বললাম এটা কি কনফেশন বলে ধরে নিন। রাগ করবেন না অনিকেত বাবু, আমরা দুজনে তো বহুদিন ধরে একই যাত্রার পথিক। একই যাত্রায় পৃথক ফল হওয়া কি ভালো? অপর্ণা, আমি জানি তুমি নিজের মধ্যে নেই। এবার তো ফিরতে হবে স্বাভাবিক জীবনে, বাঁচতে হবে আমাদের। ওঠো, এসো।